हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর অ্যালডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের প্রিভিয়াস ইয়ার 2018 সালের কোশ্চেন आंसर আলোচনা করব। ঠিক আছে, দেখো চলো দেখো 13 নম্বরে কি আছে, অ্যাসিটালডিহাইডের সঙ্গে লঘু জলীয় NaOH দ্রবণের বিক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলিতে A B C ও D কে শনাক্ত করো। ঠিক আছে, দেখো এখানে কি আছে, CH3CHO প্লাস OH মাইনাস, এখানে উভমুখী চিহ্ন দেওয়া আছে, এখানে আমাদের শনাক্ত করতে হবে A প্লাস B। ওকে, তো চলো প্রথম আমরা এটা করে নিই। দেখো কি আছে, OH মাইনাস অ্যাসিটালডিহাইড, একে আমরা এরকম ভাবে লিখে নিচ্ছি H CH2 C ডবল বন্ড OH। এখানে আমাদের A আর B শনাক্ত করতে হবে। তো দেখো এখানে আমাদের এটা হলো আমাদের ডেল প্লাস, এটা হয়ে গেল আমাদের ডেল মাইনাস। ওকে, আর এখান থেকে আমাদের বার হয়ে যাবে কি, এখান থেকে দেখো H আর OH H2O বার হয়ে যাবে। ওকে, H2O বার হয়ে গেলে এখানে আমাদের প্রোডাক্ট A কি হবে, প্রোডাক্ট A হবে এটা CH2, এখানে আছে মাইনাস চার্জ, আর CHO প্লাস H2O বার হয়ে গেছে জল, এটা হয়ে গেল আমাদের H2O। তাহলে প্রোডাক্ট A আমরা কি পেলাম, প্রোডাক্ট A হয়ে গেল আমাদের এটা, আর B হয়ে গেল H2O। ওকে, এখান থেকে আমরা প্রোডাক্ট A প্লাস B পেয়ে গেলাম। এরপর দেখো, এরপর বলেছে কোশ্চেনে কি আমাদের CH3CHO প্লাস A মানে কোনটা, আমাদের এই গ্রুপটা, এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে প্রোডাক্ট আমরা কি পাবো, C। ওকে, তো দেখো চলো করছি, CH3CHO কে আমরা এরকম ভাবে লিখে নিচ্ছি, আর এর সাথে করেছি প্লাস, তার এ হচ্ছে আমাদের এটা প্লাস CH2 মাইনাস CHO। তো দেখো এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট এটা। ওকে, এই প্রোডাক্ট এটা লিখে নিলাম। এরপর দেখো এটা কি হয়ে যাবে, এটা আমাদের এখানে যুক্ত হয়ে যাবে, আর ডবল বন্ধন একটা উঠে যাবে উপরে। দেখো প্রোডাক্ট সি আমরা কি পাচ্ছি, তাহলে এখানে প্রোডাক্ট সি পাবো, প্রোডাক্ট সি কি হয়ে যাচ্ছে CH3 আর সিঙ্গেল বন্ড সি, এখানে আমাদের কি হয়ে যাবে সি ও মাইনাস হয়ে যাবে, এখানে ডবল বন্ডটা উঠে গেছে। ওকে, আর এখানে আমাদের এইচটাকে এই সাইডে আমরা লিখে নিচ্ছি নিচে, আর এই গ্রুপে যুক্ত হয়ে গেছে CH2CHO। হলো, এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট সি, হয়ে গেল আমাদের প্রোডাক্ট সি। ওকে, দেখো এরপর আমাদের কি বলেছে, সি প্লাস বি থেকে কোথায় যাবে, ডি প্লাস OH মাইনাস। ওকে, সি প্লাস ডি করতে হবে। তো দেখো সি প্লাস বি বলেছে, তাহলে সি হচ্ছে আমাদের এটা CH3 C O মাইনাস H CH2 CHO প্লাস বি হচ্ছে আমাদের H2O। ওকে, H2O ক্ষেত্রে আমরা বিক্রিয়া করে কি পাচ্ছি, দেখো D প্লাস OH মাইনাস। তো দেখো এখানে আমাদের H2O আছে, H2 একটা হচ্ছে আমাদের H প্লাস, একটা OH মাইনাস। তো এই H প্লাসটা আমাদের কি O এর সাথে যুক্ত হয়ে যাবে। তা আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, দেখো এখানে CH3 COH, এখানে আমাদের H টা যুক্ত হয়ে গেল OH, এদিকে আছে H CH2 CHO, আর এখানে যেটা একটা OH মাইনাস ছিল সেটা থাকলো প্লাস OH মাইনাস, হয়ে গেল। তো এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট ডি, হয়ে গেল প্রোডাক্ট ডি OH মাইনাস। ওকে, এরপর দেখো 14 নাম্বারে কি বলেছে, দেখো একটি জৈব যৌগ
আম্লিক আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে। কি? অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল। ওকে, এরপর কি বলেছে? যৌগটির গঠন সংকেত লেখো আর যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে কিভাবে প্রস্তুত করবে। ওকে, তো প্রথম দেখো আমাদের কি বলেছে? আম্লিক আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল উৎপন্ন করছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোনটা হচ্ছে? দেখো, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের CH3 COOH, এটা হলো আমাদের অ্যাসিটিক অ্যাসিড। ওকে, প্লাস ইথানল উৎপন্ন করেছে, ইথানল C2H5OH, এটা হলো আমাদের ইথানল। ওকে, এখানে কি বলেছে? আর্দ্র বিশ্লেষণে, আর্দ্র বিশ্লেষণে কি কি হয়? দেখো, H+ আয়নের উপস্থিতিতে জলের অণু সংযোজন হওয়াটাকে কি বলা হয়? আর্দ্র বিশ্লেষণ হওয়া। ওকে, তাহলে দেখো এখানে আমাদের জলের অণু সংযোজন হওয়ার ফলে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি। তাহলে এখানে আমরা এটা মেন যৌগটা কিভাবে পাবো? যদি আমরা এখান থেকে একটা জলের অণু বাদ দিয়ে দিই তাহলে আমরা এই যৌগটা পেয়ে যাব। তো দেখো এখান থেকে আমরা জলের অণু বাদ দিয়ে দিচ্ছি, জলের অণু বাদ দিয়ে দিলে প্রোডাক্ট মানে যৌগটা কি পাচ্ছি? দেখো তাহলে কি হবে? যৌগটা CH3 COO C2H5। ওকে, হলো। এর নাম হচ্ছে দেখো ইথাইল এসিটেট, নাম হচ্ছে ইথাইল এসিটেট। হয়ে গেল। এরপরে দেখো এখানে বলেছে যৌগটির গঠন সংকেত লেখো, যৌগটির গঠন সংকেত আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর বলেছে যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে কিভাবে প্রস্তুত করবে। অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড আমাদের কি হচ্ছে? CH3CHO। ঠিক আছে, অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে আমাদের এস্টার কি কিসে আছে? টিসেঙ্কো বিক্রিয়াতে। হলো, তাই আমরা কি করব? এখানে আমরা টিসেঙ্কো বিক্রিয়া করব। দেখো CH3CHO, এখানে যদি আমাদের অনুঘটক কি লাগে টিসেঙ্কো বিক্রিয়া? AlOC2H5 অ্যালুমিনিয়াম ট্রাই ইথক্সাইড। ওকে, দিলে এখানে আমরা সরাসরি কি পেয়ে যাব? ইথাইল এসিটেট। হলো। 15 নাম্বার, 15 নাম্বারে কি আছে? দেখো 15 নাম্বার বলেছে নিচের বিক্রিয়াগুলিতে A থেকে D এর গঠন লেখো। ঠিক আছে, দেখো আমাদের কি আছে? RCOR NH2 দেওয়া আছে, এখানে আমাদের প্রোডাক্ট বার করতে হবে। দেখো RCOR আছে, তাহলে দেখো কেমন ভাবে লিখবো? RC, এখানে ডবল বন্ড ওটা দেবো আর এখানে R হলো। তাহলে কি হচ্ছে? এখানে আমাদের NH2 দেওয়া আছে মানে হাইড্রোজেন, একে আমরা কিভাবে লিখবো? প্লাস H2N NH2। হলো, তাহলে আমরা কি পাচ্ছি? দেখো প্রোডাক্ট A। এখানে আমাদের কি হয়ে যাবে? এখান থেকে H2 বার হয়ে যাবে। হলো, H2 বার হয়ে গেলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি? আর সি, এদিকে আর ড্যাশ, আর এখানে সি এর সাথে কি হয়েছে? ডবল বন্ড NH2 হয়ে গেল। এটা হলো আমাদের কিটোন হাইড্রোজেন, কিটোন হাইড্রোজেন। এখানে আমাদের আবার কি দেওয়া আছে? দেখো C2H5ONA আর ইথিলিন গ্লাইকল 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, তো তাহলে দেখো ইথিলিন গ্লাইকল যদি আমরা দিই, ইথিলিন গ্লাইকল C2H5O- আর Na+ আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে কি হবে? দেখো এখানে যদি এটা দেওয়া হয় তাহলে এখান থেকে আমাদের N2 বার হয়ে যাবে। ওকে, N2 বার হয়ে গেল, তাহলে প্রোডাক্ট কি পাচ্ছি? প্রোডাক্ট হয়ে যাবে আমাদের
এখানে আছে আর আর সি, এখানে H2 আছে। ওকে, আর CH2, আর CH2, আর এদিকে আছে আমাদের আর ডেস। এটা হয়ে গেল আমাদের অ্যালকেন। হলো, তাহলে দেখো এখানে এটা হলো আমাদের প্রোডাক্ট এ আর এটা হলো আমাদের বি। ওকে, এই বিক্রিয়াটি হলো আমাদের উল্ফ-কির্চনার বিজারণ বিক্রিয়া। উল্ফ-কির্চনার বিজারণ বিক্রিয়া। ওকে, দেখো কি আছে আমাদের C6H5CO2Ag, এখানে দেওয়া আছে আমাদের Br2CCl4 অনুঘটক, প্রোডাক্ট আছে সি। ওকে, তো দেখো C6H5 মানে কি হচ্ছে আমাদের বেনজিন রিং, বেনজিন হয়ে গেল। এরপর আছে কি CO2, CO2 দেখো এখানে আমরা লিখছি COO আর Ag, মানে Ag। এখানে আমাদের অনুঘটক কি দেওয়া আছে Br2CCl4। Br2 কে আমরা Br লিখে নিচ্ছি আর CCl4, CCl4 হলো। দেখো এই বিক্রিয়াতে প্রথম কি হবে আমাদের, এখান থেকে CO2 বার হয়ে যাবে। হলো, CO2 বার হয়ে গেল। এরপর কি হবে, এখান থেকে দেখো AgBr আবার বার হয়ে যাবে আমাদের, AgBr। ওকে, AgBr হলে আমাদের প্রোডাক্ট কি আসছে এখানে সিতে, দেখো বেনজিন রিং, উপরে একটা ব্রোমিন, নাম হয়ে গেল ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন। ওকে, এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের হান্স-ডিকার বিক্রিয়া, হান্স-ডিকার। হলো, এখানে আছে আমাদের CH3 CHO প্লাস NaHSO3 থেকে আমাদের হচ্ছে ডি তে প্রোডাক্ট। ওকে, দেখো এখানে আমরা CH3 CHO কিভাবে লিখছি, CH3 C ডবল বন্ড O H প্লাস SO3 Na। হলো, তো দেখো এখানে আমাদের কি হবে, কার্বনটা হচ্ছে আমাদের ডেল প্লাস আর অক্সিজেনটা হচ্ছে ডেল মাইনাস। ওকে, আর এটা হচ্ছে আমাদের ডেল প্লাস আর SO3 Na, এটা হচ্ছে আমাদের ডেল মাইনাস SO3। ওকে, তো কি করবে, এখানে যেটা আমাদের ডেল মাইনাস ডেল প্লাস এটা করবে আর এখানে মাইনাসটা এই প্লাসটাকে এটা করবে, তাহলে এখানে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি দেখো CH3 C আর এদিকে আছে H, সাথে যুক্ত হয়ে গেল OH আর এদিকে যুক্ত হয়ে গেল আমাদের SO3 Na, SO3 Na। হলো, এর নাম কি হচ্ছে, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড সোডিয়াম বাই সালফাইড যুক্ত যৌগ। ওকে, এটাই হয়ে গেল আমাদের প্রোডাক্ট ডিটা, তাহলে আমাদের ডি হলো 2018 সালের লাস্ট দুটো কোশ্চেন। ওকে, তারপর 16টাতে কি বলেছে, কিভাবে পরিবর্তিত করবে, কি আছে ব্রহ্মবেনজিন থেকে কোথায় গেছে আমাদের বেনজোইক অ্যাসিডে। তো দেখো 16 ব্রহ্মবেনজিন, ব্রহ্মবেনজিন যদি আমরা
CuCN দিই, CuCN, তাহলে কি হবে আমাদের, দেখো এখান থেকে CU পেয়ার বার হয়ে যাবে। ওকে, CU পেয়ার বার হয়ে গেলে এখানে প্রোডাক্ট পাচ্ছি আমরা বেঞ্জিন এর উপরে, দেখো এই CN গ্রুপটা চলে আসবে, CN, তাহলে এটা আমাদের কি হলো, সায়ানো বেঞ্জিন, সায়ানো বেঞ্জিন। একে যদি আমরা জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে, দেখো H3O+, তাহলে কি হবে, এই সায়ানাইড গ্রুপটা কোথায় চলে যাবে, COH গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে, COOH, এটা হলো আমাদের বেঞ্জয়িক অ্যাসিড। এরপর দেখো 17 নম্বরে কি আছে, নিচের যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় সব থেকে সহজে অংশগ্রহণ করবে, ঠিক আছে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তো দেখো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সক্রিয়তার ক্রম কি হচ্ছে, একটা শর্ট ট্রিক্স দেখো, শর্ট ট্রিক্স কি হচ্ছে, সক্রিয়তার ক্রম কি হচ্ছে, প্রথমে হবে এলডিহাইড, এটা কিটোন greater than aromatic aldehyde বা কিটোন। তো দেখো আমাদের অপশন কি আছে, দেখো CH3CO, CH3টা কি হচ্ছে, আমাদের কিটোন গ্রুপ হচ্ছে, সবচেয়ে সক্রিয়তার ক্রম নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সবচেয়ে সক্রিয়তার ক্রম কার আছে, আমাদের এলডিহাইডের, তো এটা হলো আমাদের কিটোন। আর বিতে দেখো BCH3CHO, এটা হচ্ছে আমাদের এলডিহাইড, আর সিতে আছে C6H5CHO, এটা হচ্ছে অ্যারোমেটিক এলডিহাইড, আর ডিতে আছে C6H5CO, C6H5, ওকে, এটা হচ্ছে অ্যারোমেটিক কিটোন। তাহলে সব থেকে সহজে অংশগ্রহণ কি করবে, যার সক্রিয়তা বেশি, সক্রিয়তা কার বেশি আছে, এলডিহাইডে, সো এলডিহাইড আমাদের আছে অপশন বি তে, অপশন বি ইজ রাইট। ওকে, এই পর্যন্তই, এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।